হ্যালো, আজকের আলোচনার বিষয় আমরা দুইটি নাম্বার ইনপুট নিব এবং তার মধ্য থেকে গ্রেটার নাম্বারটা ফাইন্ড আউট করব। সো প্রোগ্রাম স্টেটমেন্টে বলা হয়েছে যে দিস প্রোগ্রাম টেক্স টু নাম্বারস অ্যাজ ইনপুট, তা দুইটা নাম্বার ইনপুট হিসেবে নিবে অ্যান্ড চেকস হুইচ ওয়ান ইজ গ্রেটার, এবং চেক করবে কোনটি হচ্ছে বড়। ইফ দ্য ফার্স্ট নাম্বার ইজ গ্রেটার, it prints মানে ডিসপ্লে করবে কি ফার্স্ট নাম্বার ইজ গ্রেটার, otherwise it prints second number is greater. স্যাম্পল ইনপুট যেমন নাম্বার 1 ইনপুট হিসেবে যদি 15 নেওয়া হয় এবং নাম্বার 2 20 নেওয়া হয়, আউটপুট কি হবে? সেকেন্ড নাম্বার ইজ গ্রেটার। সো এটা অ্যালগরিদম স্টার্ট স্টেপ 1 এ বলা হয়েছে স্টার্ট। স্টেপ 2 টা হচ্ছে ইনপুট টু নাম্বারস নাম্বার 1 and number 2, এই দুটো না ভেরিয়েবল ডিক্লেয়ার করব আমরা। if number 1 is greater than number 2, print first number is greater, else এটা না হলে প্রিন্ট করবে কি সেকেন্ড নাম্বার ইজ গ্রেটার, এবং 5 নাম্বার স্টেপ হচ্ছে ইন্ট। চলুন আমরা শুরু কোড দেখে দেখে হচ্ছে কোডটা করব। তো আমরা নতুন একটা এমটি ফাইল ক্রিয়েট করলাম, আমরা এটাকে সেভ করব হচ্ছে 5.c, মানে আমাদের এটা 5 নম্বর এক্সাম্পল। এখান থেকে নরমাল স্কেলটা কপি করছি। ওকে, তো শুরু কোডটা আমরা দেখব। ওকে, এখানে শুরু করে বলছে স্টার্ট। ওকে, আমরা মেইন ফাংশন স্টার্ট করলাম, ইনপুট নাম্বার 1 নাম্বার 2, তাহলে আমরা ডিক্লেয়ার করলাম ইন্টিজার নাম্বার 1 কমা নাম্বার 2। if number 1 is greater than number 2, then print, তাহলে ইনপুট নিতে হবে। সো ইনপুট নেওয়ার জন্য আমরা মেসেজ দিয়ে দিব printf enter two numbers আমরা scanf এর মাধ্যমে দুটো নাম্বার ইনপুট নিব। address of number 1 comma address of number 2 and semicolon। এরপরে তাহলে দেখেন আমাদের এই পর্যন্ত শেষ, স্টার্ট থেকে ইনপুট নেওয়া শেষ। এখন আমাদের চেক করতে হবে ইফ নাম্বার 1 ইজ গ্রেটার দেন নাম্বার 2। ওকে, তাহলে আমরা ইফ নাম্বার 1 is greater than number 2, তাহলে কি করবে? প্রিন্ট করবে ফার্স্ট নাম্বার ইজ গ্রেটার, printf first number is greater। ওকে, তাহলে পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে else কি প্রিন্ট করবে? সেকেন্ড নাম্বার ইজ গ্রেটার। তাহলে এটা কপি করছি, second number is greater।
এরপরে হচ্ছে আমাদের ইফটাকে শেষ হয়ে যাবে, ইফটা শেষ হওয়ার পরে তাহলে ইন্ড ইফ, এবং প্রোগ্রামটাও হচ্ছে কি হবে, ইন্ড হবে। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, ইফ এলস শেষ। তো আমরা কোডটা রান করব। আমাদের স্যাম্পল ইনপুট দেওয়া ছিল নাম্বার 1, নাম্বার 1 এর ভ্যালু হচ্ছে 15 এবং নাম্বার 2 এর ভ্যালু হচ্ছে 20। তাহলে আমরা প্রথমে দিলাম 15, জুম করছি, নাম্বার 2 হচ্ছে 20, ওকে, সেকেন্ড নাম্বার ইজ গ্রেটার। সো আমরা এখন দেখব হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। তো এই প্রোগ্রামের জন্য টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ 1 এবং স্পেস কমপ্লেক্সিটিটা হচ্ছে অর্ডার অফ 1। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।